চলেছি তোমাদের মাঝে কিছু গল্প করতে, কিছু গল্প শুনতে। তো হ্যাঁ, কালকে আমি ওয়াইটি খুললাম না, আজকে খুললাম, তো সেখান থেকে একজন নাকি বলেছে দিশানি বোনকে নিয়ে কেউ নাকি ভিডিও করতে বলেছে। তো সে দিশানি বোনের নামে ভিডিও করতে এসে বলে আমি দিশানি বোনকে নিয়ে কিছু বলবো না, আমি বলবো ওদের বিরুদ্ধে, মানে ওর হয়ে যারা কথা বলছে। আরে ভাই, তুই দিশানি বোনের বিরুদ্ধে মানে দিশানি বোনকে নিয়ে বল, কিংবা দিশানি বোনকে যারা ভালোবাসে তাদের নিয়ে বল, বলা তো একই হলো, ঠিক আছে? কারণ আমরা দিশানিকে সাপোর্ট করছি। কেন? কারণ কি, আমরা যদি বোনকে সাপোর্ট না করি, তুই কি চাস তিলে তিলে বোনটা মরে যাক? অবশ্যই চাস। তার জন্যই একটা কথা বলছিস, অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনাই সমান অপরাধ লিখেছে না। তাই সেই জন্য আমি বলবো যে যে অন্যায়টা হয়েছে সেই বোন প্রতিবাদ করেনি, আমরাও ছেড়ে দিয়েছি। তা বলে এই নয় যে বোনকে ভালোবাসি দেখে তাই তোমরা উল্টোপাল্টা বোনকেও বলে যাবে এবং আমাদের বলে যাবে আমরা চুপ করে থাকবো। বোন চুপ করে থাকতে বলুন, আমরা চুপ করে থাকবো, ঠিক আছে বুনু? তো যাকে বলছি তুমি বুঝতেই পেরেছো হয়তো, ঠিক আছে? কি ভিউজ কারা তোমায় বলতে বলেছে ভাই, একটু বলো তুমি, আমাদের একটু কমেন্টগুলো দেখাও, সেই কমেন্টগুলো তুলে ধরো। হ্যাঁ, এইরকম করে বলো না। তুমিও একটা মেয়ে, আমিও একটা মেয়ে, সেও একটা মেয়ে। আর যার, আমি জানি না তুমি কার হয়ে বলছো, কথা হচ্ছে তুমি যখন নিজে একটা মেয়ে নারী জাতির মধ্যে পড়ছো, তাহলে কেন একটা বাচ্চা মানে আমাদের মানে ছোট, আমাদের অনেক বয়সে, ঠিক আছে, কেন বলছো বলো তো? আজ আমাদের যতটা সহ্য ক্ষমতা আছে তার তো নাও থাকতে পারে, তাও হ্যাঁ সে ইউটিউবে ইনকাম করছে দেখে তাই নয় যে তাকে সহ্য করে যেতে হবে অনবরত, তাই না? সে আমাদের থেকে অনেকটা ছোট দিদিভাই, আমি তোমাকে বলছি, নাম তো জানি না আর আইডির নামও বলছি না। তো দিদিভাই এরকম করে বলো না, ঠিক আছে? আর যাকে নিয়ে তুমি কথা বলছো ওই দিদিকে নিয়ে, মিলি দিদিকে নিয়ে, আরে ভাই কাউকে যদি কেউ সাপোর্ট করে, ধরো আমরা জীবনে চলার পথে অনেক ছোট বড় ভুল করতেই পারি, তাই নয় কি? তারপরে সেই জন্য এই নয় যে তাকে তুমি গলা টিপে পিষে মেরে ফেলবে, মানে ওকে মরে যেতে লাগবে, গলা টিপে তুমি মেরে ফেলবে, এমনটা নয় না। তোমাকে বানাতে বলছে বানাও তুমি, যারা সাপোর্ট করবে তাদের বলবে কেন ভাই তুমি দুটো মুখ দিয়ে ইংলিশ কথা বলতে হতেছে, তার জন্য তোমাকে এখন হচ্ছে গিয়ে তোমাকে কথা কইতেই হইব কেন? আমরা বাঙালি বস, আমরা বাংলা বলতে ভালোবাসি, তাই নয় কি? আমাদের হচ্ছে ঐতিহ্য হচ্ছে আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। আমাদের রবি ঠাকুরও কিন্তু বাংলায় লিখেছে, উনি অনেক কথা কবিতা লিখেছে ইংলিশে, কিন্তু উনি বাংলায়, বাঙালি মানুষ। ওনার আমাদের বাঙালির পরিচয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মাইকেল মধুসূদন তিনিও কিন্তু সবসময় ইংলিশে কথা বলতো, ইংলিশে অনেক কবিতা লিখেছে, অনেক লিখেছে, গদ্যাংশ লিখেছে, অনেক নাটক লিখেছে, কিন্তু সে বাংলায় ফিরতে চেয়েছে, বুঝতে পারলে? তাই দুটো মুখ দিয়ে ফটো ফটো ইংলিশ বললেই আর একটুখানি ভদ্রভাবে একটুখানি মানে নিজের কথাটাকে স্ট্যান্ডার্ড, মানে কী পজিশনে তুমি তুলে ধরছো ভাই? হ্যাঁ, একটা মেয়েকে নিচে নামানোর জন্য নিজে মানে নিজে তুমি ওকে নামাচ্ছ, মানে তো তুমিও তো সেই নারী জাতির মধ্যে পড়ছো, তা তুমিও তো নিজে ছোটো হচ্ছে, একটা নারী জাতিকে সবাইকে নিচু করছো। তাই তোমাকে বলবো রিকোয়েস্ট, এরকম করে কাউকে বলো না, ঠিক আছে? আমি জানি না তুমি কার হয়ে কথা বলো, সেই ওর মানে আমি বলতে দিচ্ছি না, বোনের যে সতীন তার হয়ে কথা বলছি কিনা আমি জানি না, যদিও আমার সে ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? তো তোমার ভালো লাগলে তুমি ভিডিও বানাতেই পারো, হ্যাঁ ভুল যেটা হচ্ছে সেটা বোনকে দেখিয়ে দিতে পারো, কিন্তু কারণ ওই পক্ষের হয়েও তুমি কথা বলতে পারো, অসুবিধা নেই, তুমি তাকে ভালোবাসো, একে ভুল ধরিয়ে দিতে পারো, কিন্তু তা বলে এই নয় যে একটা মেয়েকে অনবরত দিনে পিষে মেরে ফেলতে লাগবে, তাই নয়? সভ্য সমাজে আমাদের ভারতীয় যে আছে, সবাই ভারত হচ্ছে আমরা স্বাধীন ভারতে বস করি, তার জন্য সবার বলার অধিকার আছে, বাঁচার অধিকার আছে, স্বচ্ছ হয়ে সবাইকে বেঁচে থাকার অধিকার সবাই দিয়েছে মানে এই ভারতে, তাই না? আইনটা রয়েছে, ডিক্লেয়ার আছে এবং পাস হয়ে গেছে। কোনো মানে দেশে বাস করি না যে আমাদের নিজেদের চলার জন্য আমাদের কোনো কিছু সব কিছুই করতে লাগবে, তাই না কি? একটা প্রাপ্ত বয়স্ক দিয়েছে 18 বছর বয়স মেয়েদের, ঠিক আছে? তারপরে ওরা নিজেরা ভাবতে পারে। আর একবার ভেবে দেখো তো, তোমার সেই জায়গায় তুমি থাকলে কি করতে? দিশানি বোনের জায়গায় তুমি থাকলে কি করতে? যে তোমার স্বামী একটা বিয়ে করে নিয়েছে, যতই হোক অনেক সম্পর্ক আছে ভেঙে যাওয়ার পরেও কিন্তু আবারও সেই দিবস হয়ে যাওয়ার পরেও কিন্তু জোড়া লাগে, তাই না কি? আর ওদের তো মিলচুল দিবস হয়েছে, তাই না? ওদের রেজিস্ট্রিও হয়নি, শুধু এমনি ছাড়াছাড়ি হওয়ার সময় বিয়ে হয়েছে, কেউ কারো সংসার ভাঙেনি, কেউ কারো সংসার ভাঙেনি। হ্যাঁ, এবার ও যদি সংসার করে ও ফিরে আসবে না বলেছে, তারপরে কেন সেই মেয়েটার উপর প্রেশার করছো তোমরা সবাই বলো? ও যদি আসতো, ও যখন ছিল না তখন এসছে, আর যদি এসে ওর বড়ে গেছে, ছেলেটা শয়তান, আমি 100 বার বলবো ছেলেটা শয়তান, মেয়েগুলোর দোষ নেই, তাই না?
সে আসার সুযোগ দিয়েছে দেখে তাই এসছে, ঠিক আছে। তখনও না নিন্দা প্রচর্চ করে বেরিয়ে গেছে, আমি সেসব কথা বলতে চাইছি না, কোনো কথা কাসুন্দি ঘেটে লাভ নেই। তাই তোমরা বলবো যে তোমার ভিডিও বানানোর দরকার তুমি বানাও, সব কিছু করো, কিন্তু বোন কিরকম করে বলো না, একটা মেয়ে তো, তাই না? একটা মারি একটা কিছু হয়ে গেলে একটা মায়ের সন্তান তারই যাবে, কারো কিছু যাবে না। আমরা শুধু ভিডিও করছি, ভিউজের খেলায় তুমি এরকম করে মেতে উঠো না যে কারো জীবন মরণ ইয়ে করে দাও, তাই না? ওয়াইটি একটু শান্ত হয়েছে, শান্তভাবে থাকতে দাও না। ভিউজের খেলা না অন্যরকম করে বলো, কত রকম করে হাসি টুটো করে বলা যায় মানুষকে, তাই না? তো আমি একটা কথা বলবো যে নোংরা কথাগুলো বন্ধ করো তোমরা। বোনের হেটার, বোনের লাভার যারাই থাকতো না কেন, তোমার বলার দেখে তুমি পছন্দ করো না, দেখো না তার ভিডিও, সে বলেনি তুমি ভিডিও দেখো, তাই না? এটা এইটুকুনি বলার ছিল বোনের জন্য। আর বোন, তুমি কারোর কথায় কান দেবে না, কেন কি একটা জিনিস মনে রাখবো, তুমি খেতে না পেলে তোমাকে কেউ খাওয়াতে আসবে না, এটা কিন্তু সবাই জানে, এবং এটাই আমি তোকে বলবো ভীষণই বলবো। তুমি নিজের মতন থাকো, পড়াশোনা করো, যা ভুল করেছো, যা হয়েছে জীবনে সব মুছে ফেলো। হ্যাঁ জানি মুছে ফেলতে অনেক কষ্ট, কিন্তু কিছু করার নেই। আগে জীবনে আগে চলতে লাগলে এটাকে তুমি ধরে রাখতে তো হবে না। তোমার কপালে যা লিখে এসে তাই তুমি হবে, তোমার বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না, তাই না? হয়তো বলবে তুমি জ্ঞান দিচ্ছ, না জ্ঞান দিচ্ছি না, যেটা হওয়া সেটা হবেই। আমি চাইলেও কিছু হবে না, এবং আমি না চাইলেও কিছু হবে না, তাই না? সব কিছু বিধির বিধান। তাই তোমার কপালে যদি সংসার লেখা থাকে সংসার হবে, আর যদি না লেখা থাকে নাই বা হবে। পড়াশোনা করো, পড়াশোনা করে যদি তুমি একটা উচ্চ শিক্ষিতা করো, সবাই তোমার কাছে কেন ছেড়েছে তোমায় সেই দিনের জন্য তুমি আফসোস করবে, তাই না? তাই তুমি বড় হও, জীবনকে দেখিয়ে দাও, তাই না? জীবনে অনেক কিছু করা যায়, স্যাক্রিফাইস করা যায় ভালোবাসলেই। দেখো আমাদের কিন্তু যে রাধা ভালোবেসেছিল, ওকে কিন্তু সবাই জানে ভালোবাসবে, ইয়ে করবে, কিন্তু কৃষ্ণর সাথে কিন্তু জীবনে পাবে না। একটা ভুল করেছিল, তার জন্য পরজীবনে হয়েও রাধা তুমি, ঠিক আছে? রুক্মিণীর সঙ্গে বিয়ে হয়েছিল, কিন্তু মনে অন্তরে ছিল, কিন্তু বিয়ের পরে কিন্তু কোনোদিনই তাকে দিকে ফিরে আসেনি রাধাকে। ওটা একটা মানে কি স্পর্শ করেছিল সে তুলসীকে, তার জন্য বলেছিল যে পরের জন্মে তুমি কিন্তু আমার স্ত্রী হবে। কিন্তু তুমি আবার একটা কথা শুনি যে কৃষ্ণবলীকে বিয়ে করছিল, ওনার যে রাধার যে স্বামী ছিল সেও একটা নাকি ভুল করছে, তাই বলছিল তোমাকে পরের জীবনে পেতে চাই আমি লক্ষ্মীকে, নারায়ণের কাছে বলেছিল। তাহলে তুমি পরের জন্যে পাবে, কিন্তু তাকে হিজড়ে হয়ে জন্মগ্রহণ করতে হবে। কেন? কেন কি সে লক্ষ্মীর হচ্ছে নারায়ণের স্ত্রী, তাকে কখনো ছুতে পারে না, তাই সে হিজড়ে ছিল, তাই না? সেরকমই ওদের মিলের মধ্যে ভালোবাসা থাকলেও কিন্তু সে ইয়ে থাকে না, তাই বলবো দূর থেকেও ভালোবাসা যায়। তো চলো এইটুকুনি বলা ছিল। আর হ্যাঁ, আমার ভিডিওটা রেডি হয়নি, আমি ভিডিওটা দেবো। আর এই ভিডিওটা তোমরা ততক্ষণ দেখে নাও, ততক্ষণ এই ভিডিওটা দেখতে দেখতে আমরা ওই ভিডিওটা তৈরি করে নেবো। আমি যে ঘুরতে গেছিলাম সমুদ্রে, সেই ভিডিওটা দেবো বলেছিলাম, দেওয়া হয়নি। আর আমি অনেক খুশি, এখন আমার ভিডিও হচ্ছে গিয়ে এখন আসবে ভালো ভালো। কেন হলো তো, এখন একটু ফ্রি আছে, ছুটি হয়ে গেছে স্কুলে, ঠিক আছে? এখন আর মনে যেতে লাগবে না। আর কি বলে, চ্যানেলটা স্ট্রাইক তো দিয়েছেই, ওই চ্যানেলটা মনে হয় বন্ধ হয়ে গেছে, আমি অন্য চ্যানেল খুলে নিচ্ছি, টেনশন নেই। আমার ভালো লাগে ভিডিও করি ভাই, কোনো টেনশন নেই। স্ট্রাইকটা কষ্ট লাগছে, অনেকটা সাবস্ক্রাইব ছিল, এটাই, আর কিছু না। তো চলো টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট না, এখনও সন্ধ্যে হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের জন্য গুড নাইট, কারণ আজকে তো দেখা হচ্ছে না, আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে লাগবে আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই।